আজকে বাজারে গিয়ে আমার ফোনটা এইভাবে হারিয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। চলো প্রথম থেকে বলি। আমি আর বৌদিভাই চলে গিয়েছিলাম বাজারে। তারপর ওখান থেকেই আমার ফোনটা হারিয়েছিল। আমি রোডে বসে ভিডিও করছিলাম। তারপর একটা ছেলে আমার হাত থেকে ফোনটা নিয়ে পালিয়েছিল। আমার কপালটা এতটাই ভালো যে চেনাশোনা একটা দাদাভাই সামনেই ছিল। আমি যখন জোরে চেঁচিয়ে বলছিলাম আমার ফোনটা চুরি হয়ে গেল, ফোনটা নিয়ে গেল, তখন দাদাভাই ওই ছেলেটাকে ধরে ফোনটা নিয়েছিল। আর ছেলেটা অনেক মারও খেয়েছিল সবার কাছে। ফোনটা যদি না পেতাম না, তাহলে ওই মারটা আমি খেতাম বাড়ি এসে। চলো যাই হোক, ফোনটা তো পাওয়া গেছে। আর এখানে নতুন একটা ফল দেখলাম, কে কে চেনো অবশ্যই আমাকে বলবে। আর এখানে এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। তারপরও একটা টোটোও আসছিল না। মানে আজকের কপালটা সব দিক দিয়ে আমাদের খারাপই ছিল। তারপর দেখলাম একসঙ্গে 3টে টোটো আসছিল। আর এখানে আমাকে একজন বলছিল, তোমার কি বিয়ে হয়ে গেছে? আমি বললাম কেন? সে বলল, দেখো তোমার কপালে সিঁদুর ভরে আছে। ওই যে বৌদি ভাইয়ের কপাল থেকে লেগেছিল। যাই হোক, না দেখলে কি হতো। তারপর দেখো আমরা এই যে বাজারে চলে এসেছি। আর ওখানে গিয়ে দেখি এত পরিমাণে ভিড় ছিল। ভিড় দেখে আমরা জাস্ট ঘুরে চলে এসেছিলাম। আজকে প্রথম দিন ছিল, তাই জন্য হয়তো এতটা বেশি ভিড় ছিল। তো আমরা ওখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম কোথায় ভিড় কম ছিল, মানে কোথায় কি কাজ হচ্ছিল সেটা দেখে আমরা চলে গিয়েছিলাম ওখান থেকে। আর যখন ওখান থেকে বেরোচ্ছিলাম আর ভিডিও করছিলাম, ঠিক তখনই আমার হাত থেকে ফোনটা নিয়েছিল। যাই হোক, ফোনের কথা বলতে আমার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমি আর বলবো না যে আমার ফোন হারিয়ে গিয়েছিল। আজকের দিনটা আমাদের অনেকই খারাপ গিয়েছিল। আর আজকে আমি বাজারে একদমই আসতে চাইনি, বৌদি ভাই আমাকে অনেকবার জোর করলো, তাই জন্য আমি বৌদি ভাইয়ের সঙ্গে এসেছিলাম। তারপর দেখো আমরা কোনো কাজ না করে ডিং ডিং করে বাড়ি ফিরছি। আর আমার ফোনটা হারিয়ে গিয়েছিল। দেখো, আমাকে দেখে কেউ বলবেই না যে আমার ফোনটা হারিয়ে গিয়েছিল। চলো বাই, আসি।